বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে আপনাদের সমস্যা সমাধানের জন্য, আপনাদের এই ঢাকা 14 আসনের এলাকার সমস্যার সমাধানের জন্য। প্রতিটি মুহূর্ত তুলি ব্যয় করবে মানুষের বিপদ আপদ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়, মানুষের পাশে কিভাবে থাকা যায়, সকল কিছু বিবেচনা করেই আজ আমরা তুলিকে এই আসন থেকে ধানের শীষ তুলে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, তুলির হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজ 12 তারিখ পর্যন্ত তুলির দায়িত্ব আপনাদের। তুলি এখান থেকে নির্বাচিত হলে ইনশাল্লাহ 12 তারিখে 13 তারিখ থেকে তুলির দায়িত্ব হবে আপনাদেরকে দেখে রাখা, আপনাদের সমস্যা দেখে রাখা, এলাকার মানুষের সমস্যা দেখে রাখা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা বললাম। আজ নির্বাচনী জনসভায় আমি হয়তো বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কথা আমি বলতে পারতাম, কিন্তু তাতে করে কি জনগণের কোনো লাভ হতো? জনগণের লাভ হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার প্ল্যান, জনগণের দরকার কর্মসূচি। যে পরিকল্পনা, যে প্ল্যান, যে কর্মসূচি জনগণের ভাগ্য পরিবর্তন করতে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের কাছে সেই পরিকল্পনা, সেই কর্মসূচি, সেই প্ল্যানিং রয়েছে। আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই যেটি করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন। যেই তৌফিক আল্লাহ মানুষকে দেননি, আমরা এমন কোন প্রতিশ্রুতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা বলেছি বিএনপি সৃষ্টি হওয়ার পর থেকে এই দেশের মানুষের পাশে বিএনপি ছিল। এই দেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সকল সময় বিএনপি ছিল। ইনশাল্লাহ বিএনপি ছিল, বিএনপি আছে, ইনশাল্লাহ বিএনপি জনগণের পাশে রইবে যতদিন এই দেশ টিকে থাকবে ইনশাআল্লাহ। একটি এই নির্বাচনী জনসভার শপথ একটি, সেটি হচ্ছে আগামী দিন আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশকে আমরা গড়ে তুলবো আগামী দিন। এবং সেই জন্যই যদি এই মাতৃভূমিকে গড়ে তুলতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের প্রত্যেকটি মানুষকে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি এই মানুষটিকে স্বৈরাচার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ছেড়ে দিব, আপনি বিদেশ চলে যান। কিন্তু এই মানুষটি বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই। শত অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল জুলুমের পরেও এই মানুষটি এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়নি। কারণ আমার শেষ ঠিকানা, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, যেহেতু আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা হচ্ছে এই বাংলাদেশ, আসুন আমরা আজকে শপথ গ্রহণ করি, আমরা আজকে প্রতিজ্ঞা করি যে 12 তারিখের নির্বাচনে তুলিকে বিজয়ী করে, 12 তারিখের নির্বাচনে ধানের শীষকে বিজয় করে 13 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ ধানের শীষের নেতৃত্বে বাংলাদেশকে, জুলাই শহীদদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশকে